আজকে আমরা আপনাদের খেদমতে আলোচনা করব হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী এর জীবনী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে সত্য পথ দেখাতে লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবুয়ত শেষ হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি যুগ শেষ হওয়ার পর বেলায়েতের এই যুগ শুরু হয়েছে। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য এমন একজন আল্লাহ তার গোলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠতম উম্মতকে পাঠিয়েছেন, যার নাম হজরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল, গরিবে নওয়াজও বলা হয়। তিনি 537 হিজরিতে 1138 ইংরেজি সনে এশিয়ার খোরাসান সিস্তান রাজ্যের সানজার শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হজরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং মাতার নাম হচ্ছে উম্মুল ওয়ারা। পিতার দিক থেকে তিনি শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর এবং মাতার দিক থেকে তিনি হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর। তাকে আল হাসানি ওয়াল হুসাইনিও বলা হয়ে থাকে। একদিকে তিনি ইমাম হাসান, ইমাম হুসাইনি এবং অন্যদিকে তাকে আওলাদে রাসূলও বলা হয়ে থাকে। মাত্র 15 বছর বয়সী তিনি তার পিতা এবং মাতাকে হারান। মাত্র 9 বছর বয়সী তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হিফজ করেন। সুবহানাল্লাহ। পিতা হজরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে তিনি পবিত্র কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইলমে ফিক, ইলমে মান্তিক, ইলমে বালাগাত, ইলমে তাসাউফ এবং ইসলামের বিভিন্ন জ্ঞান সম্পর্কে, ইসলামের বিভিন্ন ইতিহাস সম্পর্কে তিনি শিক্ষা গ্রহণ করেন। তার জীবনে তিনি বহুদেশ ভ্রমণ করেন। তার যৌবন বয়সে তিনি তার পীর মুর্শিদ হজরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সোহবত গ্রহণ করে তিনি এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের ব্যুৎপত্তি অর্জন করেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পবিত্র হজ করার জন্য তিনি মক্কা আল মুকাররমা গমন করেন। মক্কা শরীফ হজ করে তিনি মদিনা আল মুনাওয়ারায় যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য তার মনের আকুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি মিনতি, আরজি, মুনাজাত করেন। এক রাতে স্বপ্নযোগে প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার দিয়ে ধন্য করেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন, আমার যৌবনকে আপনার জন্য কোরবান করে দিতে চাই, আপনি আমাকে খাদেম হিসেবে কবুল করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এক মুষ্টি মাটি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে প্রদান করেন এবং আল্লাহ রাসূল বললেন, হে মঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী, তুমি এই ইসলামের খাদেম, এই মাটির সাথে যে জায়গার মাটি মিলে যাবে সেখানেই তুমি ইসলাম ধর্ম প্রচার করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সুবহানাল্লাহ, দেখা গেল এই মাটির সাথে ইন্ডিয়া, ভারতের রাজস্থানের আজমিরের মাটি মিলে গেল। আল্লাহু আকবার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আসলেন ইন্ডিয়ার রাজস্থানের আজমির প্রদেশে, তিনি এবং তার সঙ্গী সাথী 40 জন তারা বসলেন একটি জায়গায় বিশ্রাম করার জন্য। এটাই ছিল আজমিরের রাজা পৃথ্বীরাজের ওট রাখার স্থান। একজন এসে বললেন, এখানে তো রাজা পৃথ্বীরাজের ওট রাখা হয়। খাজা মঈনুদ্দিন সেখান থেকে উঠলেন
এবং তিনি বললেন, ঠিক আছে, এখানে ওটেরাই বসবে, আমরা আর বসবো না। এ কথা বলে তিনি চলে আসলেন। ওটেরা যখন আসলো সেখানে বসলো বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু পরদিন আর ওটেরা উঠে না। বহু চেষ্টা করেও ওটদেরকে যখন উঠাতে পারলেন না, তখন তারা সবাই বুঝলেন আসলে এটাই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটি জ্বলন্ত কারামত। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, আল্লাহর ওলিদের কারামত হচ্ছে সত্য। মুজিজাতুল আম্বিয়ায়ে হক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের নবীদের মুজিজা হচ্ছে সত্য। এটা আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। রাজা পৃথ্বীরাজ এটা দেখে অবাক হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে লোক পাঠানো হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হাসি মুখে বললেন, যাও, ওটেরা আর বসবে না, উঠে দাঁড়াবে। ঠিকই হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কথা মোতাবেক ওটেরা সেখান থেকে উঠে দাঁড়ালো। পৃথ্বীরাজ দেখলেন যে এখানে মঈনুদ্দিন চিশতি বিশাল একটি প্রভাব বিস্তার করছেন। তিনি তার জাদুকরকে পাঠালেন জাদু দেখানোর জন্য। জাদুকর রামদাও যখন আসলেন জাদু দেখাতে খাজা মঈনুদ্দিনের কাছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে, ওনার কথা শুনে রামদাও অবাক হয়ে গেলেন। তিনি ইসলামের কালিমা পড়ে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রামদেওয়ের নতুন নাম দিলেন মোহাম্মদ সাদি। তিনি এবং তার ভক্তরা আসলেন আনাস সাগরের পাড়ে। আনাস সাগর সাগর নয়, এটি হচ্ছে একটি ছোট দিঘির মতো। তার চারপাশ পৃথ্বীরাজ সৈন্য দিয়ে ঘেরাও করে রেখেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমাদেরকে এক বদনা পানি দাও, আমরা অজু করব। সবাই তাকিয়ে দেখলো 40 জন লোক মাত্র এক বদনা পানি দিয়ে অজু করবেন। ঠিক আছে, এক বদনা পানি দিয়ে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এক বদনা পানির উপর নিজের হাত রাখলেন, হাতে 5টি আঙ্গুল থেকে ফোয়ারা বের হতে শুরু হলো। সুবহানাল্লাহ। 40 জন লোক অজু করলেন, পানি খেলেন। দেখা গেল আনাস সাগর শুকিয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কারামত দেখে উপস্থিত সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ এবার পাঠালেন বড় একজন জাদুকর, নাম হলো অজয় পাল। তিনি এসে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সামনে জাদুবিদ্যা দেখাতে শুরু করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। কোরআনুল কারীম তেলাওয়াত শুনে অজয় পালের জাদুবিদ্যার অ্যাকশন থেমে গেল। সুবহানাল্লাহ। অজয় পাল এসে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করল। তিনি অজয় পালের নতুন নাম দিলেন আব্দুল্লাহ। এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথীরা 90 লক্ষ বিধর্মীদেরকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন সকালে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখলেন হিন্দুরা আগুনের পূজা করছে। তিনি ডাক দিয়ে বললেন, তোমরা কেন আগুনের পূজা করছো? তখন ব্রাহ্মণের দলেরা বলল, আগুনের পূজা আমরা এই জন্যই করছি, এই আগুন থেকে বাঁচার জন্য। মঈনুদ্দিন চিশতি হাসি মুখে বললেন, আগুন থেকে কি তোমরা বাঁচতে পারবে? আগুনের ভিতরে যাও, যদি আগুন তোমাদেরকে জ্বালিয়ে দেয় বুঝতে হবে যে তোমরা আগুনকে বশ করতে পারোনি। সবাই বললো, এটা আবার কেমন কথা? আগুনের ভিতরে গেলে তো আগুন অবশ্যই আমাদেরকে জ্বালিয়ে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, না, আমি আগুনের ভিতরে যাব, দেখবে আগুন আমাকে জ্বালাবে না। তিনি কোরআনুল কারীমের আয়াত পড়লেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াত পড়ে যখন তিনি আগুনের ভিতরে গেলেন, আগুন তাকে জ্বালালো না। সবাই দেখে অবাক হয়ে গেলেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সবাইকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা ইউনূসে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান,
আমার বলি আমার বন্ধু, দুনিয়া খেরাতে তাদের কোনো চিন্তা নাই, কারণ আমার বন্ধু, আমার বলি যারা হবে, আমি আল্লাহ তাদের সাহায্যকারী। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা। দুনিয়ায় তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ যেন আমাদের সকলকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধিবিধান মোতাবেক আমাদেরকে পরিচালিত করেন, কবুল করেন। এই মহা মনীষী হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কিতাব রচনা করেন। আনিসুল আরওয়াহ, কাশফুল আসরার, কাশফুল আস্তার সহ অসংখ্য কিতাব। আল্লাহরে বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত 633 হিজরির 5ই রজব রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। বিশ্বের সকল মুমিন মুসলমানকে আল্লাহ ক্ষমা করেন। আমিন।